রাধে রাধে। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গাপূজা। দুর্গাপূজাকে কেন্দ্র করে বাঙালিদের আবেগের শেষ নেই। এবং দুর্গাপূজার কিন্তু নানাবিধ নিয়ম এবং রীতিনীতি রয়েছে। তার মধ্যে একটি অন্যতম পূজা হলো সন্ধি পূজা। সন্ধি পূজা হলো দুর্গাপূজার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এবং সন্ধি পূজার এই যে সময়কে দুর্গাপূজার সব থেকে গুরুত্বপূর্ণ সময় হিসাবেও কিন্তু বিবেচনা করা হয়। আজকে আমি তোমাদের জানাবো যে সন্ধি পূজা কেন করা হয় এবং সন্ধি পূজার গুরুত্ব সম্পর্কে আজকে আমি তোমাদের কিছু তথ্য জানাবো। সন্ধি পূজা কোন সময়ে হয় সেই বিষয়ে আগে তোমাদের বলে নিই। সন্ধি পূজা হয় অষ্টমীর শেষ এবং নবমী তিথির শুরুর লগ্নে, অর্থাৎ অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির সূচনার প্রথম 24 মিনিট, পুরোপুরি 48 মিনিট কিন্তু সন্ধি পূজার সময়। এই সন্ধি পূজা বিভিন্ন সময়ে হতে পারে, কখনো মধ্যাহ্নে হয় এবং কখনো মধ্যরাতে হয় এবং কখনো কখনো ভোর রাতেও সন্ধি পূজা হয়। কিন্তু এই অষ্টমী তিথির শেষ 24 মিনিট এবং নবমী তিথির শুরু 24 মিনিট, এই পুরোপুরি 48 মিনিটই কিন্তু সন্ধি পূজার সময়সীমা হিসাবে নির্ধারণ করা হয়। সন্ধি পূজাতে দেবীর উদ্দেশ্যে আমরা 108টা পদ্ম দিয়ে থাকি। এর সাথে 108টি মাটির প্রদীপ ও 108টি বেলপত্র দেয়া হয়। মা মা সবসময় স্নেহময়ী, শীতল, শান্ত হলেও মা তার সন্তানকে রক্ষার জন্য কখনো কখনো কিন্তু ভয়ঙ্কর রূপও ধারণ করে। মায়ের মতো সুরক্ষা একটি সন্তানকে কেউ কখনো দিতে পারে না। মা তার সন্তানের রক্ষার জন্য যে কোনো অশুভ শক্তির সাথে যুদ্ধ করতেও কিন্তু পিছুপা হয় না। দেবী মহিষাসুর মর্দিনীরই এক অদ্ভুত কাহিনী আজকে আমি তোমাদের জানাবো, আর ঠিক যেই কারণেই করা হয়ে থাকে এই সন্ধি পূজা। সন্ধি পূজার গুরুত্ব কিন্তু দুর্গাপূজাতে সব থেকে বেশি। এই সন্ধি পূজা কেন করা হয় সেই বিষয়ে আমি তোমাদের আগে বলি চলো। দেবী যখন মহিষাসুরকে বধের জন্য আবির্ভূত হন, সেই সময় দেবী অপূর্ব রূপ ধারণ করেন। অর্থাৎ সেই সময় তার গায়ের রং ছিল স্বর্ণের মতো সুন্দর এবং তার 10টি হাতে ছিল 10টি অস্ত্র। সমস্ত দেবতাদের শক্তি মিলিত হয়ে দেবী আবির্ভূত হন এবং তিনি মহিষাসুরের সাথে যুদ্ধে যান। কিন্তু মহিষাসুরের সাথে দেবী যখন যুদ্ধ করছিলেন, সেই সময় মহিষাসুরের দুই সহচর বা তার সৈনিক চণ্ড এবং মুণ্ড পিছন থেকে দেবীকে আক্রমণ করে বসেন। সম্মুখ সমরে না এসে পিছন থেকে আক্রমণ করা, এটি কিন্তু ছিল সম্পূর্ণ যুদ্ধের নিয়ম বিরুদ্ধ। এবং দেবী এই কারণে প্রচণ্ড ক্রুদ্ধ হন এবং তার ত্রিনয়ন থেকে জ্যোতি বিচ্ছুরিত হয় এবং তিনি রাগে ক্রোধে তার মুখমণ্ডল নীল হয়ে যেতে থাকে। দেবী তখন তার চামুণ্ডা রূপ ধারণ করেন এবং ভয়ঙ্করী রূপ ধারণ করে তিনি চণ্ড এবং মুণ্ডের মাথা কেটে নেন এবং দেবী স্বয়ং তার নাম রাখেন চামুণ্ডা। সন্ধি পুজোর এই মহাক্ষণে কিন্তু দেবী চামুণ্ডারই পুজো করা হয় এবং মন্ত্ররূপে চামুণ্ডা স্তোত্রই পাঠ করা হয়। সেই কারণে দেবীকে এই সময় ভয়ঙ্করী রূপেই পাওয়া যায়। এই কারণেই সন্ধি পূজার সময় দেবীর সামনে থাকতে বারণ করা হয় বা দেবীর একদম সম্মুখে সোজাসুজিভাবে পুজো দেখতেও কিন্তু নিষেধ করেন সবাই। কারণ মা যতই স্নেহময়ী হোক, মায়ের এই ক্রোধ, এটি কিন্তু ভয়ঙ্কর এবং উগ্র। এই কারণেই সন্ধি পুজো সামনাসামনি দেখা হয় না। সন্ধি পুজোর সময় এই যে 108টা পদ্ম দেওয়া হয় বা 108টা মাটির প্রদীপ দেওয়া হয়, এর পিছনেও কিন্তু রয়েছে একটি পৌরাণিক কাহিনী। কৃত্তিবাসীয় রামায়ণ থেকে জানা যায় যে রামচন্দ্র রাবণ বধের জন্য দেবীকে তুষ্ট করার উদ্দেশ্যে কিন্তু দুর্গাপুজো করেন, যেটি তিনি করে থাকেন শরৎকালে এবং এটিকে আমরা অকাল বোধন বলে জানি। সেই সময় রামচন্দ্র দেবীর উদ্দেশ্যে 108টি পদ্ম আনার দায়িত্ব দেন হনুমানজিকে, কিন্তু দেবী তার সাথে ছলনা করেন। দেবী শ্রীরামচন্দ্রের সাথে ছলনা করে তাকে পরীক্ষা করার জন্য একটি পদ্ম আলাদা করে রাখেন। শেষ অবধি যখন কোনো উপায় না পেয়ে শ্রীরামচন্দ্র তার নয়ন, অর্থাৎ পদ্মের মতো সুন্দর নয়ন দেবীর উদ্দেশ্যে নিবেদন করতে উদ্যত হন, সেই সময় দেবী এসে তাকে আটকান এবং আশ্বস্ত করেন যে তিনি রাবণ বধে তাকে সাহায্য করবেন।
এবং দশমীর দিনকে দশানন রাবণের বধ করেন শ্রীরামচন্দ্র, তাও দেবী দুর্গার আশীর্বাদে। এই কারণেও কিন্তু 108টি পত্র দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে। আর 108টি বেলপত্র দেওয়া হয় এই কারণেই যে বেলপত্র এমনই একটি পত্র যা স্থির করে এবং শীতল করে, যে কোনো উগ্র রূপকে শান্ত করতে সহায়তা করে এই বেলপত্র। দুর্গাপুজোর এমন অনেক নিয়ম রীতিনীতি আছে যেগুলি সম্পর্কে আমাদের অনেকেই অনেক কিছু জানে না। সন্ধি পূজা হলো এমনই একটি গুরুত্বপূর্ণ পুজো যেখানে অংশগ্রহণ করলে তার মঙ্গল অবশ্যই হবে এবং দেবী তাকে রক্ষা করবেন। দেবী কিন্তু সতেরো মা, অসতেরো মা। মা যেমন কোনো ভুল করলে তার সন্তানকে শাসন করে এবং তার যখন তাকে শাসন করা হয়ে যায়, সে যখন শাস্তি পায় তাকে তার কাছে টেনে নেয়, বুকে টেনে নেয়, দেবীও কিন্তু আমাদের ভুলের শাস্তি অবশ্যই দেন এবং আমরা যখন নিজেদের ভুল শুধরে ফেলি তখন আমাদের কাছে টেনে নেন, আপন করে নেন। এই যে সন্ধি পূজা কিন্তু পূর্বে আরও অনেক নিয়ম ছিল। যেমন পূর্বে সন্ধি পূজা কিভাবে জানানো হতো, পূর্বে বিভিন্ন রাজবাড়িতে যেই কামান থাকতো সেই কামান থেকে কিন্তু গোলা বর্ষণ করা হতো এবং যখন গোলা বর্ষণ করা হতো সেই ক্ষণকেই সন্ধি পূজার সময়সীমা হিসাবে নির্ধারণ করা হতো এবং অন্যান্য মণ্ডপে মণ্ডপে সন্ধি পুজো শুরু হতো। এখনো অবধি কিন্তু বাজি ফাটিয়ে বা বিভিন্ন রকম আতশবাজির আলোর মাধ্যমে কিন্তু সন্ধি পুজো করা হয় বা সন্ধি পুজোর সময় বিভিন্ন বাজি ফাটানো হয়। এই সময় কিন্তু দেবী চামুণ্ডার এই উগ্র রূপেরই পুজো করা হয়ে থাকে। এখনো অবধি জানা যায় যে এই রূপের পূজা করলে নাকি সমস্ত অসুরের বিনাশ হয় এবং অশুভ শক্তিকে মা কাছে ঘেঁষতেও দেন না। রাধে রাধে।